আমি কাজী মোহাম্মদ ওয়াহিদুর রহমান, বর্তমানে পেশায় একজন ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যানের পদটা মধ্যবিত্ত পরিবারের জন্য অতটা সুখের না। 2 সন্তান আর স্ত্রী নিয়ে আমার পরিবার। ঢাকার শাহজাহানপুরে আমার দোকান ছিল। শুরুতে ভালোই চলতেছিল, কিন্তু ভালোটা কপালে বেশি দিন টিকে নেই। নিজের একটা ভুল সিদ্ধান্তে ব্যবসায় বিরাট লস খেয়ে গেলাম। গ্রামে ফিরে যাই একজন ব্যর্থ মানুষ হিসেবে। পরিবারের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটা হয়ে যায় আমি। এলাকায় টুকটাক কিছু করার চেষ্টা করি, কিন্তু সুবিধা করতে পারি না। শহরে বেড়ে ওঠা মানুষ তো। অবশেষে এক বন্ধুর কথায় ঋণ করে একটা মোটরসাইকেল কিনি। শুনছি ঢাকায় নাকি মোটরসাইকেল দিয়ে অ্যাপসের মাধ্যমে টাকা কামানো যায়, কিন্তু ঢাকায় এসে দেখি এইটারও খুব বাজে অবস্থা। অ্যাপস রাইখা ডাইকা ডাইকা মানুষ তুলতেছে। আমরা বাঙালিরা ভালো জিনিসের ভালো ব্যবহার না কইরা অপব্যবহার, খারাপ ব্যবহারটা আগে শুরু করছি। উপার্জন মাত্র শুরু করছি, তার মধ্যে নেমে আইলো মহামারী করোনা। গোটা পৃথিবীর মতো আমার জীবনটাও থমকে গেল। এত বড় পরিবার লইয়া খুব অসহায় জীবনযাপন করতেছিলাম। ছেলে মেয়ের লেখাপড়া, নিজের সংসারের খরচ, কোনো কিছুই কুলে উঠতে পারতেছিলাম না। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একদিন বাদল ভাইয়ের লোকে দেখা। উনি বলল উনি যেই কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানিতে নাকি ডেলিভারি ম্যান পদে লোক নিব। নিজেই চিন্তায় পড়ে গেলাম, আমি একজন বয়স্ক মানুষ, আমারে কি নিব? অবশেষে চাকরিটা হয়েই গেল, কিন্তু খুশির খবরটা কাউরে দিতে পারলাম না। মধ্যবিত্ত পরিবারের এই এক সমস্যা, বুঝলেন? না খায়া মরবো, কিন্তু মান সম্মান হারাইব না। করোনায় সবাই যখন ঘরে থাকে, আমি তখন জীবিকার তাগিদে ঘরের বাইরে যাইতাম। আমার মেয়েটা আমার আব্বাজি বলে ডাকে। একদিন আমার মেয়েটা আমার ডাক দিয়ে বলে, আব্বাজি টিভিতে না বলছে ঘরের বাইরে যাইতে না, তাহলে তুমি যাও কেন? আমি কোনো জবাব দিতে পারিনি, চুপচাপ চলে আসছি। সেফটি মাইনা নাইমা পড়ছি ডেলিভারিতে। চারদিকে মৃত্যুর সংবাদ, সবার মুখে একই খবর, আজকে কতজন মারা গেল। আমি তখন ঠিকানা খোঁজায় ব্যস্ত, এইগুলির থেকে ওইগুলি। কি করবো, পেটে তো ক্ষুধা। একদিন এক ডেলিভারি দিতে গিয়া আমার চিন্তা ভাবনাটাই পাল্টায় গেল। কলিং বেল চাপতেই এক ভদ্রমহিলা বের হয়ে আসলো। ওনার হাতে আমি জিনিসপত্রগুলো বুঝিয়ে দিলাম। উনি বলল ওনার স্বামী ঢাকার বাইরে, ঘরে অসুস্থ মা। সময় মতো জিনিসগুলো পাওয়াতে ওনার বিরাট উপকার হয়েছে। ওনার চেহারাটা দেখা আমার খুব ভালো লাগলো। আমি ভাবলাম, আরে আমি তো মানুষের সেবা করতেছি। এখন আর খারাপ লাগে না, কাজটারে ভালোবেসে ভালাইছি। ধন্যবাদ দরকারি.com রে আমারে মানবতার সেবার সুযোগ করে দেওয়ার জন্য। এমন সব নিবেদিত প্রাণ নিয়েই এগিয়ে চলেছে দরকারি.com। দেশের জন্য নিবেদিত কোটি প্রাণের প্রতি দরকারি.com এর পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা। দরকারি.com, মেকিং লাইফ ইজিয়ার।